হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি হসপিটাল লফট থেকে তাহসিন বলছি। চলে আসলাম আমি নতুন একটা ভিডিও নিয়ে। ভিউয়ার্স, আজকে হচ্ছে আমি লফটের কিছু কাজ করব আর বাচ্চাদেরও ছাড়বো। আপনারা তো আমার কালকের ভিডিওতে দেখছেন আমি ফ্লাইং সেটটা ঠিক করছি। যদি না দেখে থাকেন অবশ্যই আমার ডিসক্রিপশন বক্সে ভিডিও লিঙ্কটা দেওয়া থাকবে, চাইলে দেখে আসতে পারেন। ফ্লাইং সেটটা যেহেতু আমি ঠিক করছি, আজকে আমি একটু বাচ্চাদের ছাড়বো আর একটু লফটের খুঁটিনাটি কাজ আছে, আমি সেই কাজগুলো করব। তো বেশি আর কথা বাড়াবো না, চলেন আমরা একটু কাজ শুরু করি। ঘরের নিচে যদি আমি আপনাদের একটু দেখাই, ছোট ছোট কিন্তু অনেক পোকা আছে। আমি একটা কাজ করব, এই যে হচ্ছে বোতল এনে রাখছি, আমি হচ্ছে বোতলের মধ্যে পানি ভরে তারপর হচ্ছে ওর মধ্যে একটু পটাশ দিব। আর এই যে যে বাচ্চাটা দেখতে পাচ্ছেন, এই বাচ্চাটাকে কিন্তু আমি এই যে যে ছোলা আছে ছোলা খাওয়াই দিছি। ও একা একা পানি খেতে পারতেছে, ছোট ওকে পানি খাওয়াই দেওয়া লাগতেছে না। আগে আসেন আমরা একটু বোতলে পানি ভরি। আমরা এই বোতলটায় পানি ভরে তারপর হচ্ছে গিয়ে এর ভিতরে পটাশ মিশাবো। আমরা এটা পটাশ মিশাই তারপর হচ্ছে গিয়ে ফ্লোরে পটাশ ছিটাবো। তো আগে হচ্ছে গিয়ে আমাদের এখানে পানি ভরে নিতে হবে। একটু পানি ভরে নিব আমি আগে। এই যে আমার পানি ভরা কিন্তু হয়ে গেছে। এখন কলটা অফ করে দিই। পটাশ হচ্ছে আমার ভিতরে। এর উপরে থাক। পটাশ হচ্ছে এখানটায়। এই যে হচ্ছে পটাশ। বেশি মিশাবো না, অল্প মিশাবো যতটুকু আমার লাগে, কারণ পটাশ অল্প দিলেই হচ্ছে হয়ে যায়। যেটুকু দিছি ওইটুকুই হয়ে যাবে। দেখেন আমার কিন্তু হয়ে গেছে। পানিতে পটাশ মিশানো আমার কমপ্লিট। এটাকে আমি রেখে দেই। এখন আমি ফ্লোরে পটাশ ছিটাই দিব। ফ্লোরে পটাশ ছিটালে একটা সুবিধা আছে, আমার যে জীবাণুগুলো আছে সেই জীবাণুগুলো আমার মারা যাবে। আমি পটাশের পানি দিয়ে ভালো মতো ছিটাই দিব ঘরে। ট্রেগুলোতে একটু দিয়ে দিচ্ছি, ট্রেতে যদি জীবাণু থাকে ট্রের জীবাণুগুলো মারা যাবে। আমি পটাশ ছিটাই দিলাম, আর লাগবে না হয়তো বা। এখানটা একটু বেশি দিই কারণ আমি এখানটায় পোকা দেখছি। পটাশ দিয়ে আমার কমপ্লিট। এবার হচ্ছে গিয়ে বাচ্চাদের আমরা ছাড়বো। যেহেতু আমার ফ্লাইং সেট ঠিক হয়ে গেছে, এখন টেনশন ফ্রি ভাবে আমরা বাচ্চাদের ছাড়তে পারি। আর কোনো টেনশন নাই যে বাচ্চা উড়ে যাবে বা কিছু হবে। বাইরে এই রোদ এই বৃষ্টি। এখন আমরা বাচ্চাদের একটু ছাড়বো।
বাচ্চাদের আমি খুলে রাখছি। আমি আজকে ঘরটাও পরিষ্কার করে ফেলবো, ঘরটা ময়লা আছে, বাচ্চাদের বের করে তারপর আমি ঘরটা পরিষ্কার করে ফেলবো। সব বাচ্চারা নিচে নেমে গেছে, খাঁচার থেকে বের হলেই বাচ্চারা আশা করতেছি বাইরের দিকে চলে যাবে। দেখেন কেউ বেরোনোর সাহস পাচ্ছে না, অনেকদিন লক ছিল তো, আস্তে আস্তে বেরোয় যাবে সব। আমি একটু তাড়া দিব। এই যে একটা একটা করে বের হয়ে গেছে, 3-4টা বেরোয়েছে আপাতত, 5টা বেরোলো, 6টা। তুমি বেরো যাও। 7টা বাচ্চাই বের হয়ে গেছে। দেখেন সব ধান খাওয়া নিয়ে ব্যস্ত। এই সাইডে সব কিন্তু বাচ্চাদের ছেড়ে দিলাম, একটা উপরে চলে গেছে, আর বাদ বাকিগুলো এও নেমে গেল, আর বাদ বাকিগুলো নিচে আছে। এখন বাচ্চারা একটু রোদ পোহাক, ওদের মতো ঘোরাফেরা করুক। আরেকটা কাজ করব, সেটা হচ্ছে যে ঘরে এই ট্রে গুলাও পরিষ্কার করে ফেলবো, প্লাস ঘরের এই যে যে নিচটা আছে এই নিচটা আরেকবার পরিষ্কার করে আমরা পটাশ মেরে দিব। তো আসেন আগে হচ্ছে গিয়ে আমরা এগুলো পরিষ্কার করি, পরিষ্কার করার পর আমরা ভিডিওতে আসি। এখন আপনারা আমার কবুতরের ঘরটা দেখতে পারবেন, এখন কিন্তু সব পরিষ্কার, আমি সবগুলো পরিষ্কার করে ফেলছি। পরিষ্কার করার পরে এখন আরেকটু যে কাজটা করব, জীবাণুগুলো জানি চলে যায়। ট্রে গুলোতে একটু মেরে দিব, যদি কোনো জীবাণু থেকেও থাকে সব জীবাণু চলে যাবে। বাচ্চাটার গায়ে আমি একটু দিয়ে দেবো, কারণ বাচ্চাটার গায়ে পোকা। বাচ্চাটাকে পুরো ভিজাই দিচ্ছি ব্লিচিং দিয়ে, কারণ ওর গায়ে প্রচুর পোকা, ওকে ধরলে হাত আর হাত থাকে না। দেখ ভালো হয়েছে, ডানাটা মেলছে, ডানার উপরে দিয়ে দিই। বাচ্চাটাকে ব্লিচিং দিয়ে গোসলই করাই দিলাম। দেখেন বাচ্চাটা অনেক দুর্বল হয়ে গেছে, মানে এগুলো একটু দিয়ে দিই। পটাশ দিলে একটাই সুবিধা, সেটা হচ্ছে কোনো জীবাণু থাকবে না। বাচ্চাটাকে আমি পটাশ দিয়ে গোসল করাই দিলাম, বাদ বাকি সবগুলো আমার পটাশ দেওয়া কমপ্লিট। এখন একটু কোনায় কোনায় দিয়ে দিই, কারণ কোনায় কোনায় বেশি ময়লা থাকে। আজকের কাজটা আপনারা দেখেন, আমি ঘরটা পরিষ্কার করছি আর কবুতরদের একটু বাইরে ছাড়ছি, আর ঘরের মধ্যে একটু আমি পটাশ মেরে দিলাম। আর কালকে হচ্ছে কি আমি যে কাজটা করবো সেটা হচ্ছে যে কবুতরদের আমি একটু গোসল করাবো। যে বাচ্চাটাকে আমি পটাশ দিয়ে গোসল করাই দিলাম ওই বাচ্চাটাকে আমি একটু ভালোভাবে ধরে কালকে গোসল করাবো। আর হচ্ছে কি বাদ বাকি যে বাচ্চাগুলো আছে আজকে যাদের ছাড়ছি ওদেরও একটু আমি গোসল করাবো। তো ভিউয়ার্স আজকের ভিডিওটা বেশি বড় করব না, আজকের ভিডিওটা এ পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।